হাই ফ্রেন্ডস, আমি সুমন্ত। লাস্ট এপিসোডে আমরা দেখে এসেছিলাম বা জেনে এসেছিলাম শেয়ার মার্কেটের দুটো উইপেন সম্বন্ধে। এক হচ্ছে ইনভেস্টমেন্ট, দুই হচ্ছে ট্রেডিং। তো আজকের এই এপিসোডে আমরা জানবো ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যগুলো কী কী। তো ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে সময়সীমা। ট্রেডিং সবসময় অল্প সময়ের জন্য হয়, সেটা হতে পারে কিছু মিনিট, কিছু সেকেন্ড, কিছু ঘন্টা বা কয়েক দিন। যেখানে ইনভেস্টমেন্ট অনেকটা বড় সময়ের খেলা, যেখানে আপনি 3 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছরের জন্য আপনি একখানা শেয়ার কিনে সেটাকে রেখে দেন। দ্বিতীয়ত, ট্রেডিং করার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করতে হয়, যেখানে ইনভেস্টমেন্টের জন্য আপনাকে কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানি স্টেটমেন্ট, কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। 3 নম্বর, ট্রেডিংয়ের ক্ষেত্রে মোমেন্টাম বা ভোলাটিলিটি থাকে অনেক ফাস্ট, মানে অনেক বেশি প্রাইসের আপ ডাউন হয়। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মোমেন্টাম থাকে যথেষ্টই কম এবং প্রাইস আপ ডাউন হয় অনেকটাই কম। এবং 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পার্থক্য যেটা এসে দাঁড়ায় সেটা যুক্ত থাকে আপনার পকেটের সাথে। যেহেতু ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রাইস মোমেন্টাম খুব ফাস্ট হয়, তো সেক্ষেত্রে আপনার লাভ এবং লোকসান দুটোই অনেকটা বেশি পরিমাণে হয়। মানে ট্রেডিং অনেক বেশি রিস্কি, যেখানে ইনভেস্টমেন্ট অনেক কম ভোলাটিলিটি থাকে, অনেক কম প্রাইস মুভমেন্ট হয়। তো তাতে করে আপনার লস হওয়ার বা রিস্ক অনেকটাই কম থাকে। শেয়ার বাজার এমন একটা বাজার যেখানে প্রতিনিয়ত রিস্ক থাকবে এবং সেই রিস্কটা আপনার পকেটের সাথে কানেক্টেড থাকবে। তো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং যেটাই করবেন সবসময় শিখে করবেন, সবসময় বুঝে করবেন। তো এখানে রিস্ক অনেকটাই বেশি থাকে। তো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আমরা জানবো স্টক মার্কেট থেকে আমরা কত রকমভাবে উপার্জন করতে পারি। তো যাওয়ার আগে ভিডিওটিতে লাইক করে যাবেন এবং আপনাদের এই কন্টেন্টগুলি কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। তো দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।